তাহলে এই পেশেন্টের অটোস্ক্লেরোসিস পেশেন্ট আমরা তাহলে কি কি জিনিস এর পেশেন্টে আমরা সিটি স্ক্যান করে দেখব? এক নম্বর হলো যে এর ফুড প্লেটটা কেমন আছে, বুঝছো, ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় হয় কি ফুড প্লেট ঠিক থাকে, অনেক সময় সেটা আমরা এখান থেকে কিছুটা অ্যাসেস করতে পারি আমরা ফুড প্লেট। আমি আসি এখানে দেখাচ্ছি। এটার অসিকল দেখা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, অসিকলের নিচেই এটা হলো তার ফুড প্লেট, বুঝছো, এই জায়গাটা স্যার। এটা হলো ফুড প্লেট, স্যার একটু এটা জুম হলো করুন স্যার। ম্যালিয়াস ইনকা স্টাফিস সুপারস্ট্রাকচার, একটু দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে এই যে ফুড প্লেটটা আমরা যদি দেখি ঠিক, তাহলে আমাদের ঠিক থাকে, তাহলে আমাদের মনে করতে হবে যে ফুড প্লেট ঠিক হইলে তাহলে আমাদেরকে ড্রিল করতে হয়, জায়গাগুলি স্কিটারদের ড্রিল করতে হয়। 2 নম্বর হলো পেশেন্টের কোনো অ্যাবনর্মাল ফেশিয়াল পোলাপস আছে কিনা। তো ফেশিয়াল পোলাপসিং দেখার জন্য আমাদেরকে করোনাল সেকশনে যেতে হবে। করোনাল সেকশনে গিয়ে তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি এটা বড় করতেছি। এটা হলো স্টেপিস আর্চ, এটা ফুড প্লেট, বুঝছো স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। আর এইখানে যে একটু এটা ডট দেখতে পাচ্ছ, এইটা দিস ইজ দ্য ফেশিয়াল নার্ভ, ল্যাটারাল সিমসনের গায়ে। হ্যাঁ, না শেষ করিনি। হ্যাঁ, তাহলে এইটা ল্যাটারাল সিমসনের গায়ে, এখানে আমাদের তোমার ফেশিয়াল নার্ভ আছে আমার এখানে। হ্যাঁ, তাহলে ফেশিয়াল নার্ভ থেকে স্ট্যাপিসের ডিস্টেন্স কতটুকু সেটা আমাদেরকে বের করতে হয়। যে আমি অপারেশনের আগে ওই ডিস্টেন্স যদি কম থাকে তাহলে অনেক সময় ফেশিয়াল নার্ভ যদি পোলাপস থাকে তাহলে অনেক সময় ডিফিকাল্ট হয়। স্যার। আর একটা হইতে পারে যে পারসিস্টেন্ট স্টেবিটাল আর্টারি যদি থাকে কারো, এটা রেয়ার কন্ডিশন, সেক্ষেত্রে তোমার যে ফেশিয়াল নার্ভের যে ডাইমেনশন আছে, হ্যাঁ চলে যাই, ফেশিয়াল নার্ভের ডাইমেনশনে এটা ডবল হয়ে যাবে। সাপোজ এখানে আমরা ফেশিয়াল নার্ভ এটা হলো ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস, এটা তোমার হলো ল্যাব্রিনথিন সেগমেন্ট। এখন নিচে যাই, তাহলে এটা ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভ দেখা যাচ্ছে? জি স্যার। এটা যদি ডায়ামিটার অপোজিটের থেকে যদি বড় হয়, অথবা নর্মাল ডায়ামিটার ওটা হলো 1.2, এটা যদি ডবল হয়ে যায় তাহলে বোঝা যাবে যার তার পারসিস্টেন্ট স্ট্যাবিটাল আর্টারি তার থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, মানে স্ট্যাবিটাল আর্টারি ফেশিয়াল নার্ভের সাথে আছে বলেই ওরকম ডাবল লাগে, ডবল হয়ে মোটা হয়ে যায় আর কি। হ্যাঁ, কারণ এমনি তো ওটা সিটি স্ক্যানে বোঝা যায় না। যদি পারসিস্টেন্ট স্ট্যাবিটাল আর্টারি থাকে তাহলে তার ফোরামেন স্পাইনোসাম যেটা, এটা অ্যাবসেন্ট থাকবে, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এটা ফোরামেন, এটা হলো ফোরামেন স্পাইনোসাম ওভালির পিছনে। এই ফোরামেন স্পাইনোসাম যদি থাকে তাহলে বুঝতে হবে যে তার পারসিস্টেন্ট নাই আর কি। তাহলে এটা আমাকে একটা ডিকটেট করতেছে, বুঝছো? জি স্যার। 4 নম্বর হলো যে তুমি দেখতে পাবা যে, কারণ এখানে তো আমরা ম্যাক্সিমাম পেশেন্টের ট্রান্স ক্যানেল করি আমরা। হ্যাঁ, জি স্যার। ক্যানেলের ওয়েট কেমন আছে, কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ এই জায়গাগুলি আমরা ইজিলি আমরা দেখতে পাবো, বুঝছো? জি স্যার। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফেশিয়াল নার্ভ ওভারহ্যাং থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমরা বেশি পাই। আর ফুড প্লেটের অ্যাবনর্মালিটি, নর্মালি ফুড প্লেট যেভাবে থাকার কথা অনেক সময় খুব
বিস্কিট টাইপ অফ ফুট প্লেট থাকে, থিক ফুট প্লেট থাকে, সেসব ক্ষেত্রে তুমি দেখতে গেলে তাহলে তোমাকে আগের থেকে দেখে নিলে তাহলে তোমার জন্য ড্রিল করে এটাকে আস্তে আস্তে ঠিক করতে হয়। তো এই জন্য অনেকেই এখন মনে করে যে পেশেন্টের কমপ্লিকেশন ডেভেলপ করা যদি না হয়, ডেভেলপ না হয়, সেই জন্য আগের থেকে সিটি স্ক্যান করে দেখে নিলে তার পেশেন্টের জন্য ভালো। বোঝা গেল?